رب إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا পয়গম্বর নূহ বলেন, আমি আমার সম্প্রদায়কে রাত্র দিনে ইসলামের দ্বীনের দাওয়াত দিয়েছি, কিন্তু আমি যতই দাওয়াত দিয়েছি তারা আমার কাছ থেকে আরো দূরে সরছে। আমি যখন দাওয়াত দিয়েছি, হক কথা বলছি, তারা কানে আঙ্গুল ঢুকাই দিছে, তারা পর্দার আড়ালে চলে গেছে। মুফাসসিরিনে কেরাম লেখেন, পয়গম্বর নূহের উপরে এত নির্যাতন চালাইছে, পয়গম্বর নির্যাতিত হয়ে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না। এত নির্যাতন, এত নিপীড়ন। তো এক সময় আল্লাহ তাআলা ওহী পাঠাইছেন, লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমান ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। আল্লাহ বলেন, আমি নূহের কাছে ওহী পাঠাইছি, তোমার সম্প্রদায়ের যারা ঈমান আনছে তো আনছে, আর কেউ ঈমান আনবে না। তারা যতই তোমাকে দুঃখ কষ্ট দেয়, তুমি নৈরাশ হয় না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আদেশ করছেন, এবার তুমি তাদের বিরুদ্ধে দোয়া করো, বদদোয়া করো। আল্লাহ তাআলা সকল নবীদেরকে একটা একটা দোয়া দিবেন। লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। মুসলিম শরীফের হাদিস। আমার আপনার নবী বলেন, আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে একটা দোয়া এমন দিছে, এই দোয়াটা নবী করবে, সাথে সাথে আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, ওই দোয়া উম্মতের বিরুদ্ধে গেছে। قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। আল্লাহ বলেন, নূহ আমার কাছে দোয়া করছে, হে আমার প্রতিপালক, আপনি জমিনে একটা কাফেরের ঘর রাইখেন না। আল্লাহ তাআলা আযাবের নির্দেশ দিয়েছেন। তো এর আগে পয়গম্বরকে বলছে, আপনি নৌকা বানান, আমার নির্দেশে নৌকা বানাইছেন, নির্মাণ করছেন, সকল প্রাণী থেকে জোড়া জোড়া করে নৌকাতে উঠাইছেন। আমাদের প্রিয় নবী বলেন, আল্লাহ তাআলা পয়গম্বর নূহকে ওই যে দোয়ার আদেশ করছে, এটা হলো ওই দোয়া, যেই দোয়াটা আল্লাহ অবশ্যই কবুল করে নিছেন। দুনিয়াতে সকল নবী সেই দোয়াগুলো করেছেন। আমার আপনার নবী বলেন, ওয়া ইন্নী ইখতাবাইতু দুআই শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আমি মুহাম্মদ এই দোয়াটা দুনিয়াতে করি নাই, হাসরের ময়দানে আমার উম্মতের সুপারিশের জন্য আমি এই দোয়াটা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন। এবার আযাব, প্লাবন, পানি আসতে শুরু হয়েছে। তো আল্লাহ তাআলা হযরত পয়গম্বর নূহকে বলেন, فإذا استويت أنت ومن معك على الفلك فقل الحمد لله الذي نجانا من القوم الظالمين। আমি আমার আলোচনা আপনাদেরকে বুঝাইতেছি। হযরত আদম হাসি দিয়ে কি বলছে বলেন? আলহামদুলিল্লাহ। পয়গম্বর নূহ নির্যাতিত হয়েছেন, তাকে নির্যাতন করা হয়েছে। এবার আল্লাহ তাআলা জালেম সম্প্রদায় থেকে তাকে মুক্তি দিতেছেন। আল্লাহ তাআলা পয়গম্বর নূহকে বলেন, فإذا استويت أنت ومن معك على الفلك। ও পয়গম্বর, আপনি এবং আপনার সাথী মুমিনরা আপনারা যখন নৌকায় আরোহণ করবেন, এই যে আমি জালেম সম্প্রদায় থেকে আপনাদেরকে মুক্তি দিতেছি, কি বলবেন? আল্লাহ নিজেই ওনাকে বলে দিচ্ছেন, আপনি বলেন, ফাকুল, আপনি বলেন,
আলহামদুলিল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পয়গম্বর নূহকে জালেম সম্প্রদায় থেকে মুক্তি দিয়েছেন, আর আল্লাহ নিজেই তাকে বলতেছেন আপনি শুকরিয়া তান, আমার শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করে আপনি আলহামদুলিল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ফাকুল আলহামদুলিল্লাহ আল্লাযী নাজ্জানা মিনাল কওমিজ যালিমিন। ও পয়গম্বর আপনি বলেন আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা কার? বলেন আল্লাহর। আমাকে আপনাকে কথা বলার শক্তি কে দিয়েছেন? বলেন আল্লাহ। আমার আপনার ধরার শক্তি কে দিয়েছেন? বলেন আল্লাহ। আমার আপনার বুঝার শক্তি কে দিয়েছেন? বলেন আল্লাহ। এই জন্যে সমাজ আসছে, ভুজ আসছে, এবার আমি সুন্দর করে কথা বলতে পারি। শুকরিয়া কার করব? বলেন আল্লাহ। পয়গম্বর নূহকে আল্লাহ বলতেছেন আপনি বলেন আলহামদুলিল্লাহ। আপনারা বলেন আলহামদুলিল্লাহ। الذي نجانا من القوم الظالمين। সকলে বলেন আল্লাহু আকবার। ও পয়গম্বর আপনি বলেন সকল প্রশংসা আল্লাহর। الذي نجانا من القوم الظالمين। সকল প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে আমার উম্মতকে জালেম সম্প্রদায় থেকে মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার এই আয়াতে আপনার জন্য আমার জন্য কি শিক্ষা এটা বুঝি। আল্লাহ তাআলা বলতেছেন পয়গম্বর আপনি শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আপনি বলেন সকল প্রশংসা আল্লাহর, যিনি আপনাকে এবং আপনার অনুসারীদেরকে জালেম থেকে মুক্তি দিয়েছেন। এবার আমরা যারা জুলুম থেকে পরিত্রাণ পেয়েছি, জালেমদের হাত থেকে পরিত্রাণ পেয়েছি, আমরা কি বলবো? বলেন আলহামদুলিল্লাহ। যারা হাজারো মিথ্যা মামলা থেকে আজকে মুক্তি পাচ্ছেন কি বলবেন? আলহামদুলিল্লাহ। যারা জালেমদের জুলুম থেকে মুক্তি পাচ্ছেন কি বলবেন? আলহামদুলিল্লাহ। এখান থেকে আমাদের জন্য শিক্ষা, জালেমদের জুলুম থেকে, অত্যাচারীদের নির্যাতন থেকে যখন কোনো মুসলমান মুক্তি পাবে তখন সে অহংকার অহমিকা করবে না, আনন্দ উল্লাস করে অহংকার অহমিকা প্রকাশ করবে না। আমার ক্ষমতায়, আমার দলের ক্ষমতায়, আমার বাহিনীর ক্ষমতায় আমি মুক্তি পেয়েছি না। বাংলাদেশের মানুষ এতদিন না বিশ্বাস করলেও এখন তো বিশ্বাস করার কথা। আল্লাহ তাআলা কোনো বড় দলকে ব্যবহার করেন নাই, কোনো বড় বাহিনীকে ব্যবহার করেন নাই। আল্লাহ তাআলা 15 বছর যারা জুলুম করছে এই দেশের মানুষের উপরে, তাদের থেকে আল্লাহ তাআলা হেফাজত করার জন্য 10 বছর থেকে 25 বছরের বাচ্চাদেরকে দিয়ে এই জগদ্দল পাথরকে বাংলাদেশ থেকে সরিয়ে দিছে। কথা বলেন ঠিক কিনা? কি বাংলাদেশের কোনো বড় দল আন্দোলন করে শেষ করছে? না, আল্লাহ তাআলা এটা দেখাইছে। আর যাদের পতন হয়েছে অহংকারের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। সব আমি করি, আমরা আগামীতে এতদিন পর্যন্ত ক্ষমতায় থাকবো, 41 পর্যন্ত থাকবো, 31 পর্যন্ত থাকবো। মানে কথা এটাই ছিল আমরা যা চাইবো তাই হবে, আমাদের হাতে ক্ষমতা। আল্লাহ বলেন না। আল্লাহ তাআলা যুগে যুগে দেখাইছেন যারাই অহংকার করছে, অহমিকা প্রদর্শন করছে, আল্লাহ তাআলা তাদেরকে ধরছে। কোরআনে কারীমের জায়গায় জায়গায় আল্লাহ বলছেন ওয়াকাম কাসামনা মিন কারিয়াতিন আহলাকনাহা যালিমা ওয়া আনশানা বাদাহা কওমান আখারিন। আল্লাহ বলেন অনেক সম্প্রদায়কে আমি ধ্বংস করে দিয়েছি, তাদের পরে আরো অনেক জাতিকে আমি সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা কারুনকে বলছেন, কারুন অহংকার করছিল, অহংকার করছে তো করছে, সে বলছিল আমি আমার যোগ্যতায় আমি এত ধন সম্পদের মালিক হয়েছি। আল্লাহ তাআলা বলেন কারুন শুনে রাখো, তোমার পূর্বে অনেক সম্পদওয়ালাকে আমি মাটিতে নিষ্পেষিত করে দিয়েছি।